সর্বপ্রথমে আপনার কবরটাকে উন্মোচিত করা হয়েছে। আল্লাহর কাছে আপনি বলেন, আল্লাহর কাছে আপনি সুপারিশের জন্য দাঁড়িয়ে যান। যদি আপনার সুপারিশ সর্বপ্রথমে কবুল করা হয়, তাহলে আল্লাহ তাআলা বিচারের কার্যক্রম শুরু করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আল্লাহর কাছে সর্বপ্রথমে সুপারিশ করবেন। আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ গো, আমার ওই সমস্ত উম্মতদেরকে আপনি জান্নাতের মধ্যে পাঠায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবী গো, আপনার যে সমস্ত উম্মত পছন্দ হয় ওই সমস্ত উম্মতদেরকে আপনি হাত ধরে টেনে জান্নাতের মধ্যে নিয়ে যান। তাহলে আল্লাহ রাসূলের সুপারিশ পেতে গেলে তাহলে আল্লাহ রাসূলের সঙ্গে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আমরা আল্লাহ রাসূলের সুন্নাত মানি না, আমরা আল্লাহ রাসূলের তাবেদারি করি না, আমরা আল্লাহ রাসূলকে নেতা হিসেবে মানি না, আমরা আল্লাহ রাসূলকে আমাদের আদর্শ হিসেবে মানি না। আমরা নেতা মানি, আমাদের দুনিয়ার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আমরা স্লোগান দিতেই থাকি আর আমার নেতা যা বলে তাই শুনি। আমার নেতার আনুগত্য করি কিন্তু রাসূলের আনুগত্য করি না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার আনুগত্য করে কোনো লাভ নাই যদি আমরা রাসূলের আনুগত্য করতে না পারি। ভাইরা আমার, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদেরকে আরেকটা বিষয় লক্ষ্য করে জানাইতে চাই। কয়েকদিন আগে আপনারা শুনেছেন, বিষয়টা আপনাদের জন্য নোট করে নিয়ে এসেছি। আপনারা কয়েকদিন আগে শুনেছেন সোশ্যাল মিডিয়াতে বিষয়টা ভাইরাল হয়েছে। কয়েকদিন আগে আমাদের একজন লিডার পারসন তিনি কিন্তু ডাক দিয়ে বলেছেন কুরআনুল কারীমের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এই বিষয়টা আমি আপনাদের কাছে ক্লিয়ার করব। কুরআনুল কারীমের সঙ্গে রাজনীতির যে সম্পর্ক আছে না নাই, এটা আমাদের জানার দরকার আছে না নাই? কথা কোন ঠিক কিনা? পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যে ডাইরেক্ট রাজনীতি করেছেন, আল্লাহু আকবার বলেন। যারা এই বিষয় সম্পর্কে জানে না তাদেরকে আমি বলবো, কোরআনের জ্ঞান নাই, তোমাদের জন্য কোরআনের জ্ঞান স্বল্পতা। কারণ পবিত্র কুরআনুল কারীমে যে আল্লাহ তাআলা ডাইরেক্ট রাজনীতির বক্তব্য দিয়েছেন, শুধু রাজনৈতিক আয়াতগুলি আল্লাহ দিয়ে ক্ষান্ত হয় নাই, এমনকি রাজনীতি সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে অসংখ্য সূরা দান করেছে। সুবহানাল্লাহ। শুধু আয়াত দিয়ে আল্লাহ ক্ষান্ত হয়নি, আল্লাহ তাআলা সূরা পর্যন্ত দিয়েছে। আল্লাহু আকবার। রাজনীতি সম্পর্কে সূরাও আল্লাহ তাআলা দান করেছেন। শুনতে চান? শুনতে চান ভাইরা আমার? এখন আপনারা যদি প্রশ্ন করেন, আপনারা যদি জানতে চান কুরআনুল কারীমে কোন বিষয়ে রাজনীতি আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে বলেন, আমি যে সংবিধান পৃথিবীতে নাজিল করে দিলাম, আমার সংবিধান, আমার আইন পৃথিবীতে নাজিল করে দিলাম, আর আমার নবীকে আমি দায়িত্ব দিলাম, আমার নবীর রাজনীতি এই পৃথিবীতে বাস্তবায়িত হয়ে যাবে। পৃথিবীতে রাষ্ট্র পরিচালনার জন্য একটা পরিকল্পনা দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ৬৭ নম্বর সূরা সূরাতুল মুলক নাজিল করে দিয়েছেন। আর এই মুলক নাজিল করে দেওয়ার প্রেক্ষাপট হলো, এই মুলক সূরার প্রেক্ষাপট আর ব্যাখ্যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাষ্ট্র পরিচালনার সমস্ত বিধিবিধান দান করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। হলো রাষ্ট্র পরিচালনা করা। রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে সমস্ত বিধিবিধান সূরার মধ্যে দেওয়া হয়েছে। এই এরপরে রাষ্ট্র পরিচালনা করতে গেলে, দেশ পরিচালনা করতে গেলে একটা সংবিধানের দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, সংবিধানের দরকার আছে না নাই? তাহলে সংবিধান সম্পর্কে আল্লাহ তাআলা আমাদের কি জানিয়ে দিলেন? ভাইরা আমার, পবিত্র কুরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকান আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। এই ফুরকান শব্দের অর্থ হলো সংবিধান। আল্লাহু আকবার বলেন। ফুরকান শব্দের অর্থ কি? ফুরকান শব্দের অর্থ হলো সংবিধান। এই ফুরকান সূরাটি আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। প্রথম নম্বরে সূরা মুলক নাজিল করে দিয়ে রাষ্ট্র পরিচালনার বিধিবিধান বললেন। এরপরে রাষ্ট্র পরিচালনা করতে গেলে যে সংবিধান দরকার, এই সংবিধানটা হিসেবে আল্লাহ তাআলা সূরাতুল ফুরকান নাজিল করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা, তাহলে দেশ পরিচালনা করতে গেলে একটা দলের দরকার আছে, ঠিক কিনা বলেন? কথা বলেন, দলের দরকার আছে না নাই?
এখন ইসলামী দল বলেন আর ওই ইসলামী দল বলেন, দুনিয়াবি দল বলেন আর আল্লাহর দল বলেন, এইরকম একটা দলের প্রয়োজন আছে। আল্লাহ তাআলা বলেন এই দল সম্পর্কেও কিন্তু একটা সূরা নাযিল করে দিয়েছে, শুনতে চান? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমার, এই সূরাতুজ জুমার আল্লাহ তাআলা নাযিল করে দিলেন। এই সূরাতুজ জুমার অর্থ হলো, জুমার শব্দের অর্থ হলো দলবদ্ধ জনতা। জনতাগুলি, মানুষগুলি দলবদ্ধ হয়ে যাবে, এই মানুষগুলি জামাতবদ্ধ হয়ে যাবে, এই মানুষগুলি আল্লাহর দলের দিকে দৌড়াইতে থাকবে। সম্মানিত ভাইরা, তাহলে যে একটা দল গঠন করতে গেলে দল গঠন করতে হবে, দল গঠন করতে গেলে জনগণ দরকার, এটাও আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, গুরুত্ব দিয়ে শুনতে হবে আলোচনাগুলি, কথাগুলি মনোযোগ দিয়ে শুনতে হবে, না হলে বুঝতে পারবেন না। আমার কথাগুলি কিন্তু পয়েন্ট আকারে হচ্ছে, আপনারা বুঝতে পারবেন না। যদি এদিক সেদিক মনোযোগ নিয়ে যাবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। মনোযোগ লাগান। দল গঠন করা শেষ, প্রথমে রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা শেষ, সংবিধানের পরিচালনা শেষ, দল গঠন করা, জনতাকে একত্রিত করা, এটাও পরিকল্পনা আল্লাহ তাআলার শেষ। এরপরে আল্লাহ তাআলা কি বলেন? একটা দল করতে গেলে বিরোধী দল হোক আর সরকারি দল হোক, সম্মেলনের দরকার আছে না নাই? জোরে বলেন, সম্মেলনের দরকার আছে না নাই? এই যে মাঝে মাঝে সম্মেলন হয়, সরকারি দল হোক আর বেসরকারি দল হোক, যেই দলে হোক না কেন, দলের কিন্তু সম্মেলন করতে হয়। আল্লাহ তাআলা বলেন সম্মেলন কিভাবে হবে? আল্লাহ তাআলা এই সম্মেলন সম্পর্কেও পবিত্র কোরআনুল কারীম একটি সূরা নাযিল করে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 62 নম্বর সূরা সূরাতুল জুমআ নাযিল করে দিয়েছেন। আর এই জুমআ শব্দের অর্থ হলো সম্মেলন। আল্লাহু আকবার। তাহলে সম্মেলন পৃথিবীতে করতে হবে, এই সম্মেলন করাটা কোরআনের মধ্যে বৈধতা আছে। কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন ভাইরা আমার? সম্মেলন করা শেষ, এরপরে সমাবেশের দরকার আছে। সুবহানাল্লাহ বলেন। সমাবেশের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা দল করতে হলে সমাবেশের দরকার। এই যে মাঝে মাঝে সমাবেশ হয়, বিরাট আকারের সমাবেশ হয়, বৃহৎ সমাবেশ হয়। ঢাকা শহরের মধ্যে বিএনপির সমাবেশ, ঢাকা শহরের মধ্যে আওয়ামী লীগের সমাবেশ, ঢাকা শহরের মধ্যে জামাতে ইসলামের সমাবেশ, এইরকম বিভিন্ন সমাবেশ কিন্তু বগুড়া শহরের মধ্যেও হয়, ঠিক কিনা বলেন? এই সমাবেশ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে তোমাদের একটা দল করতে হলে সমাবেশের দরকার আছে, বিশাল সমাবেশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনুল কারীমের 59 নম্বর সূরা সূরাতুল হাসর, এই সূরাতুল হাসর সম্পর্কে আল্লাহ তাআলা বলেন হাসর মানে সমাবেশ, বৃহৎ একটা সমাবেশ, বিশাল একটা সমাবেশ। এই বিশাল সমাবেশ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন। 59 নম্বর সূরা সূরাতুল হাসর, এর অর্থ হলো সমাবেশ। কথা বুঝতে পেরেছেন? তাহলে সমাবেশ হয়ে গেল। রাজনীতি করতে গেলে কয়েকটা বিষয় দরকার, প্রত্যেকটা বিষয় আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। শেষ আরেকটা বিষয় বলে আমি আমার প্রিয় বড় ভাইকে আমি ছেড়ে দিয়ে চলে যাব। সম্মানিত ভাইয়েরা, পবিত্র কোরআনুল কারীমের 42 নম্বর সূরা সূরাতুশ শুরা, এই সূরাতুশ শুরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা সংগঠন চালাইতে গেলে, একটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে, একটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে, দেশ পরিচালনা করতে গেলে মিটিং এর দরকার আছে না নাই? জোরে বলেন, মিটিং এর দরকার আছে না নাই? পরামর্শের দরকার আছে না নাই? কর্মীরা পরামর্শ করবে, মন্ত্রীরা পরামর্শ করবে, সংসদ ভবনে আলোচনা করে পরামর্শ করবে দেশটা কিভাবে পরিচালনা করা যায়। পার্লামেন্টে তারা আইন পাশ করবে, কোন জায়গায় পৃথিবীর বাংলাদেশের কোন জায়গায় রাস্তা নষ্ট হয়েছে তার পরিকল্পনা দরকার, কোন স্কুল প্রতিষ্ঠানে বাজেট দরকার, কোথায় কি বাজেট দিতে হবে এই পরিকল্পনা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা দেশ পরিচালনা করতে গেলে এমন একটা পরিকল্পনা তোমাদের জন্য করতে হবে। যদি এমন পরিকল্পনা করো, এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের
42 নম্বর সূরা সূরাতুশ শুরা। এই সূরাতুশ শুরা শব্দের অর্থ হলো মিটিং, পরামর্শ সভা বা সংসদ ভবনের যে আলোচনা সভা হয়, আল্লাহ তাআলা এই বিষয় সম্পর্কেও একটি সূরা নাজিল করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটি দেশ পরিচালনা করতে হলে, একটি রাষ্ট্র পরিচালনা করতে হলে যা বিষয় দরকার আল্লাহ তাআলা সেই বিষয় সম্পর্কে আয়াত এবং সূরা নাজিল করে দিয়েছে। আল্লাহু আকবার। প্রথমে আমরা জানলাম রাষ্ট্র পরিচালনা কিভাবে করতে হবে সে বিষয়ে সূরা, এরপরে জানলাম সংবিধান আমাদের রাষ্ট্র পরিচালনা করতে হলে দরকার, এই বিষয়ে একটি সূরা। এরপরে আমরা জানলাম সংবিধান দেশ পরিচালনা করতে হলে যে দলের প্রয়োজন আছে সেই বিষয়ে সূরা। এরপরে আমরা জানলাম সম্মেলন করতে হয়, বিরোধী দল হোক সরকারি দল হোক, আমরা ক্ষমতা নেওয়ার জন্য শুধু সম্মেলন করব না, আমরা সঠিক জায়গায় সঠিক স্থানে পবিত্র কোরআনুল কারীমকে বসানোর জন্য আমাদের সম্মেলন করার দরকার। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এরপরে সমাবেশ, এরপরে মিটিং, সমস্ত বিষয় আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার কথা শুনে যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন, আমার আলোচনা বুঝে যদি আপনারা কেউ আমলে আনতে পারেন, তাহলে আপনাদের লাভ, আমারও লাভ, ঠিক কিনা? তো আমি শাফাআত সম্পর্কে যে আংশিক আলোচনা আপনাদের কাছে তুলে ধরেছি, আরো অনেক আলোচনা ছিল। আমার বড় ভাই এসেছে, আমি আর বেশি আলোচনা সামনের দিকে নিয়ে যাব না। আমার আলোচনা শাফাআত সম্পর্কে যেখানে রেখেছি, যদি কখনো কোথাও সুযোগ হয়, সময় হয়, কারা শাফাআত করতে পারবে, শাফাআত করার জন্য কি গুণাগুণ দরকার, এই বিষয় সম্পর্কে আমি আপনাদের কাছে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের এই আলোচনার ভিতরে ভুলটা মার্জনা করে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ভুলটাকে আল্লাহ তাআলা মার্জনা করে সঠিকটাকে গ্রহণ করে এর যা উত্তম জাযা হয় আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দান করুক, বলেন আমিন। কবরবাসীর উপর দান করুক, বলেন আমিন। আর ভুলটাকে পরিত্যাগ করে সঠিকটাকে গ্রহণ করে আল্লাহ তাআলার যেন নৈকট্য অর্জন করতে পারি, আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দেখ, বলেন আমিন। কথার ভিতরে যদি ভুল হয়ে থাকে ক্ষমা চাচ্ছি, আপনারা মাফ করে দিবেন।